আসসালামু আলাইকুম। ১ মিনিটে মাদ্রাসা থেকে পড়া হচ্ছে ৫ নম্বর সবক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ করছি, যিনি পরম দয়ালু, অতীব মেহেরবান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমাদের তামাম প্রশংসা আল্লাহর জন্য এবং আমাদের দুরূদ ও সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। ১. নামাজের বিভিন্ন শব্দের অর্থ। ওয়া তাআলা জাদ্দুকা অর্থাৎ এবং আপনার শান ও মর্তাবা অতি মহান ও বুলন্দ। ২. একটি সুন্নত। গতকাল নামাজে দাঁড়ানোর এই সুন্নতটি বয়ান করা হইয়াছিল যে ১. ইমামের তাকবীরে তাহরিমা পরপরই মুক্তাদি তাকবীরে তাহরিমা বলা। ২. তাকবীরে তাহরিমা বলার সময় পুরুষদের উভয় হাত কান পর্যন্ত উঠানো। আজকের সবক ৩ নম্বর সুন্নত। তাকবীরে তাহরিমার সময় উভয় হাতের তালু কেবলার দিকে রাখা। ৩. একটি কবিরা গুনাহ। কবিরা গুনাহ বা বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয় না এবং এই ধরনের একটি গুনাহ দুজকে পৌঁছাইবার জন্য যথেষ্ট। তবে আল্লাহ তাআলা দয়া করিলে তাহা ভিন্ন কথা। কবিরা গুনাহটি হইল কোন লোকের দোষ তালাশ করা। ৪. গুনাহের ক্ষতিসমূহ। গুনাহের কারণে দুনিয়ার একটি ক্ষতি এই হয় যে গুনাহগার লোকের অধিকাংশ কাজ কঠিন সমস্যা ও মুশকিলের মধ্যে পড়ে। ৫. ইবাদত বন্দেগীর উপকারিতা। নেক কাজ ও ইবাদত বন্দেগীর ফলে দুনিয়াতেই একটি লাভ এই হয় যে নেক কাজের বরকতে জিন্দেগি বড়ই মধুর ও মর্যাদার হইয়া যায়। তখন খোলা চোখেই এই হাকিকত নজরে ভাসে যে এমন মধুর ও মজাদার জিন্দেগি রাজা বাদশাদেরও ভাগ্যে জুটে নাই, যেইরূপ মজার জীবন ও জিন্দেগি আল্লাহ পাকের নেক বান্দার উপভোগ করিতেছে।